মোট কথা আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো জানালাম, সুখী হওয়ার উপায় কয়টি? জোরে বলেন, সুখী হওয়ার উপায় কয়টি? নাম্বার 1, ঈমান আনা, নেক আমল করা। নাম্বার 2, আখিরাতকে মূল লক্ষ্য বানানো। নাম্বার 3, যার যত বেশি ইলম আছে তার তত বেশি সুখ আছে, যে যত বেশি জিকির করে তাই তত বেশি সুখী। নাম্বার 4, যে যত বেশি দোয়া করতে পারে তত বেশি সুখী হয়। নাম্বার 5, শিরিক থেকে যে মুক্ত থাকে সে সুখী হয়। নাম্বার 6, তাকওয়া অর্জন করে, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি সুখী হয়। নাম্বার 7, আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকলে আপনি সুখী হবেন। নাম্বার 8, সালাত অভ্যস্ত হন, সালাত আদায় করা শুরু করেন, আপনি সুখী হবেন। নাম্বার 9, সেবায় আত্মনিয়োগ করলে মানুষ সুখী হয়। নাম্বার 10, সৎ সঙ্গে থাকলে মানুষ সুখী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুখ ছোট বড়, ধনী গরিব, যুবক বৃদ্ধ সকলের কাছে একটি আকাঙ্ক্ষিত শব্দ হচ্ছে সুখ। কে না সুখী হতে চায়? সবাই। কিন্তু সবাই কি সুখী হতে পারে? সবাই সুখী হতে পারে না। কেউ কেউ ভাবে সুখ হচ্ছে নিজের ইচ্ছা মতে চলা, ইচ্ছা মতে কাজকর্ম করা, এটাকেই সুখ বলা হয়। কেউ কেউ আবার ভাবে যার যত বেশি সম্পদ আছে সে তত বেশি সুখী। অনেকের মতে সুখ হচ্ছে যার ডিগ্রি যত বেশি, যার শক্তি যত বেশি, যার ক্ষমতা যত বেশি, তার সুখও তত বেশি। আচ্ছা ভাবুন তো দেখি, যদি এই মতগুলোর উপর আমরা সুখকে ছেড়ে দেই তাহলে সমাজটা কোন জায়গায় চলে যাবে? যে যার খুশি মতে চলাকেই যদি সুখ বলা যেতে পারে, তাহলে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাখোর জেনা করে, ঘুষখোর ঘুষ খেয়ে, মদারু মদ খেয়ে, এবং যত অপরাধ আছে তারা অপরাধ করে সুখী হতে চাইবে। সমাজটার কি অবস্থা হবে? কি বুঝলেন? সমাজটার কি অবস্থা হবে? এর দ্বারায় বোঝা গেল নিজের ইচ্ছা খুশি মতে চলতে পারাকেই সুখ ভাবা ঠিক নয়। এটাকেই সুখ বলা যায় না। কোরআন এবং হাদিসের, ইসলামের দৃষ্টিতে সুখ কোন পথে, এটা আজকের আমার আলোচ্য বিষয়। ইসলামের দৃষ্টিতে সুখ হচ্ছে, যদিও বা বিদ্যা, খ্যাতি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এই সমস্তগুলো সুখের পথে সহায়ক, কিন্তু সুখের মূল পথ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। জোরে কোন সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী নিজের জীবন যাপন করবে, সে তত বেশি সুখী হবে দুনিয়ায় এবং আখিরাতে। তো আজ আমি আপনাদের সামনে সেই পথগুলো কোরআন থেকে, হাদিস থেকে খুঁজে খুঁজে আপনাদের কাছে উপস্থাপন করব। বলেছিলাম, জোরে বলুন তো, সুখী হওয়ার পথ কয়টি? উপায় কয়টি? সুখী হওয়ার উপায় 10টি। নাম্বার 1, সুখী হওয়ার প্রথম নাম্বার উপায় হচ্ছে ঈমান আনা, নেক আমল করা। যার ঈমান আছে পাশাপাশি নেক আমল করে, এই ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সুখী মানুষ। নবীজির ভাষায় এই মানুষটা সুখী মানুষ। প্রথম গুণ কি? জোরে বলুন, ঈমান আনা, নেক আমল করা। চলুন দেখি কোরআন থেকে আলোচনা করি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি মুমিন অবস্থায় নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে, আমি তাকে একটা উত্তম জীবন দান করব।
সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন যেই ব্যক্তি ঈমান অবস্থায় নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, আমি তাকে উত্তম জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার ভালো কর্মগুলোর পরকালে উত্তম প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের মধ্যে আমরা দুটো সাবজেক্ট পাইলাম। একটা হলো উত্তম জীবন, যাদের ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহ ওয়াদা করছে তাকে এক নম্বরে কি দেবেন? উত্তম জীবন দান করবেন। দুই নম্বরে কি দেবেন? পরকালে তার ভালো কাজের উত্তম প্রতিদান দিবেন। উত্তম জীবনের ব্যাপারে সকল মুফাসসিরিনে ইকরাম একমত যে এই উত্তম জীবনটা আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দেবেন। দুনিয়াতে উত্তম জীবন কেমন? মনের মধ্যে শান্তি থাকবে, আত্মার মধ্যে তৃষ্টি থাকবে, হালাল রিজিক তার কাছে চলে আসবে, ইবাদত বন্দেগী করতে পারে, তার মধ্যে একটা সুখ এবং শান্তি, মনের আনন্দ অনুভূত হবে। এটাকেই তো সুখ বলা হয় নাকি? সুখ তো এটাকেই বলা হয় নাকি? তো আল্লাহ বলছেন যার ঈমান আছে আর নেক আমল করে, দুনিয়াতে আমি তাকে উত্তম জীবন দান করব। আর উত্তম জীবন হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাকে সুখী বানাইয়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। পরকাল তো আছেই। যেই সকল ভালো কাজ করছেন, এই সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ আপনাকে দেবে। এই প্রতিদানের মধ্যে সেরা প্রতিদান, সর্বাধিক চাহিদা আমাদের যেটা ছিল, সব থেকে উৎকৃষ্ট প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি প্রতিদান, জান্নাতুল ফেরদাউস। তো এক নাম্বার হলো সুখী হওয়ার উপায় ঈমান আনা, নেক আমল করা। দুনিয়াতে উত্তম জীবন পাবেন, পরকালে নেক প্রতিদান পাবেন। নাম্বার 2, এখন আসেন, যদি ঈমান না আনে আর নেক আমল না করে, এর বিপরীত কি হবে? এটাও তো একটু জানা দরকার আমাদের। ঈমান আনলো, নেক আমল করলো, দুনিয়াতে সুখী হইল, পরকালে সুখী হইল, কিন্তু নেক আমল করলো না। এই ব্যক্তিটার ব্যাপারে কোরআনের কি বক্তব্য? আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার ইবাদত থেকে, নেক আমল থেকে মুখ ফিরাইয়া নেবে, ওমান আ'রাদা আন যিকরি, আমার স্মরণ থেকে, নেক আমল থেকে মুখ ফিরাইয়া নেবে। আজান হয়েছে, চার দোকানে আছে, ডিউটিতে আছে, জমি বাড়িতে আছে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে আড্ডায় লিপ্ত আছে, গল্প গুজবে মেতে আছে। আন যিকরি, ওমান আ'রাদা আন যিকরি, এদিকে ইবাদতের টাইম আর উনি মুখ ফিরাইয়া বসে আছে। এমন লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলে এদের কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে। জোরে কান নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবন কি হবে? সংকীর্ণ হবে। আর কি? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে ওঠা হবে। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি নেক আমল থেকে নিজের দিক, নিজেকে ফিরাইয়া রাখবে, দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ। সকল মুফাসসিরিনে ইকরাম এই ব্যাপারে একমত। দুনিয়ার জীবন সংকীর্ণ মানে তার দুনিয়াতে যতই হাকদক করুক, যতই চাহিদা করুক, যতই দৌড়াদৌড়ি করুক, তার অভাব থাকবে, তার অনাটন থাকবে, তার অস্থিরতা থাকবে। সম্পদের পাহাড় হয়ে গেলেও তার মধ্যে অস্থিরতা, অভাব, নিরাপত্তাহীনতা, এই সমস্ত দিক দেখা যাবে তার। এটা হলো তার জন্য দুনিয়ার জিন্দিগিতে সংকীর্ণতা। আর পরকালে কি অবস্থা হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ করে তোলা হবে।
আয়াতের বাকি অংশে আছে, লোকটা বলবে ইয়া রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় দেখতে পেতাম, আমি তো সব কিছু দেখেছি, আমি অন্ধ ছিলাম না, আজকে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে তোলা হলো কেন? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয়, ঠিকই তুমি দুনিয়াতে দেখতে পেয়েছিলা, সব কিছু দেখেছ, তুমি আমার বাণী কোরআনুল কারীম দেখো নাই, আমার নবীজির সুন্নাহ দেখো নাই, তুমি দেখেও কোরআন না দেখার ভান করেছ, আমার ইবাদত বন্দিগি, আমার জিকির থেকে তুমি নিজেকে দূরে সরে রেখেছ, তাই তো আজকে তোমাকে একবারে চিরদিনের জন্য অন্ধ করে তোলা হলো। আজীবনে কেন তুমি দুনিয়াতে কোরআন দেখতে পাও নাই, হাদিস দেখতে পাও নাই, ভালো দেখতে পাও নাই, এজন্য তোমাকে আজীবনের জন্য অন্ধ করে তোলা। আমার ভাইয়েরা, সুখী হওয়ার 1 নম্বর উপায় হচ্ছে নেক আমল করা, ঈমান আনা, নেক আমল করা। 2 নম্বর উপায় হচ্ছে আখিরাতকে মূল লক্ষ্য বানানো। জোরে বলুন তো আমাদের মূল লক্ষ্য কি? জোরে বলেন, মূল লক্ষ্য কি? দুনিয়াতে যাই করি না কেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ইমামতি করেন, যা করেন আপনি, প্রত্যেকটা মানুষের মূল লক্ষ্য যদি আখিরাত কেন্দ্রিক হয়, তাহলে তার দুনিয়ার সকল কাজগুলো সুন্দর হবে, তার অন্তরে সুখ এবং শান্তিও ধরা দিবে। আর যদি আপনি আপনার কর্ম, আপনার লাইফকে আপনি দুনিয়ামুখী, দুনিয়াকে মূল লক্ষ্য বানাইয়া ফেলেন, আখিরাত ভুলে যান, আপনি যত টাকার মালিক হন, যত ক্ষমতার মালিক হন না কেন, সুখ আপনার কাছে ধরা দিবে না, আপনি সুখী হতে পারবেন না। অতএব সুখী হওয়ার জন্য 2 নম্বর উপায় হচ্ছে আখিরাতকে মূল লক্ষ্য বানানো। একজন মানুষ যদি ভাবে যে আমার জীবনের সমস্ত কৃতকর্ম, সমস্ত কাজকর্মের জবাবদেহি নিয়ে একদিন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, আমার মনে হয় এই ভাবনাটা যার অন্তরে কাজ করে, তার দ্বারাই দুনিয়ার জীবনে সৎভাবে চলা সহজ হয়ে যায়, সেই সৎভাবে চলতে পারবে। আর যারাই সৎভাবে চলতে পারবে, অল্পেও সে সুখী হবে। জোরে বলেন ঠিক না বেটি? তার মধ্যে আনন্দ, উৎফুল্লতা, দুনিয়ার জিন্দেগিতে সে সুখী হবে। আল্লাহ রাসূল বলেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। যেই ব্যক্তি মূল লক্ষ্য আখিরাতকে বানাবে, মান কানাতিল আখিরা, যে ব্যক্তি তার মূল লক্ষ্যকে আখিরাতকে বানাবে, হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে অভাব মুক্ত করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার হৃদয়ের মধ্যে কোনো অভাব থাকবে না। হতে পারে সে চালার নিচে বসবাস করে, হতে পারে তার কোনো জায়গা জমি নাই, হতে পারে বিশাল সম্পদ নাই, বড় চাকরি নাই, কিন্তু আল্লাহ তার অন্তরের ভিতরে কোনো অভাব বোধ দেবে না, অন্তরকে তার ধনী বানাইয়া দেবেন। আর কি, ওয়া জামা আলাহু সামলাহু, এবং তার সমস্ত অগোছালো কাজগুলোকে আল্লাহ সুশৃঙ্খলভাবে গোছাইয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত গোছাই কোথাও না কোথাও একটা ঝামেলা হইয়া সব নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটি? রাসূল বলছেন, ও উম্মত, তুমি আখিরাতকে মূল লক্ষ্য বানাও, তোমার অগোছালো কাজগুলা গোছাইয়া দেবেন কে? জোরে বলেন কে? অগোছালো কাজকে জোরাইয়া দিবেন, গোছাইয়া দেবেন আল্লাহ। ও আতাত হুদ দুনিয়া ওয়াহিয়া রাগিমা, আল্লাহর রাসূল বলবেন এই দুনিয়াটা তোমার কাছে অনুগত হয়ে ধরা দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া তোমার কাছে ধরা দেবে, দুনিয়ার পেছনে তোমাকে ছুটে চলা লাগবে না। তোমার কাজ, তোমার লাইফটাকে, তুমি লক্ষ্যটাকে আখিরাত কেন্দ্রিক করো। আর কি, ওমান কানাতিদ দুনিয়া, নবীজি বলে যেই ব্যক্তি দুনিয়াকে তার মূল লক্ষ্য বানাবে, হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি,
আল্লাহ পাক তার অন্তরকে মানুষের মুকাফিক্কি বানাইয়া দেবে। জোরে কন নাউজুবিল্লাহ। যত টাকা থাক, যত সম্পদ থাক, সে মানুষের মুকাফিক্কি হবে। তার আত্মতৃপ্তি হবে না, সে সব সময় অন্যের দিকে তাকাবে, অন্যের সাহায্য চাবে। আর কি হবে? ওয়াফাররাকা আলাইহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোছালো কাজগুলোকে আবার অগোছালো বানাইয়া দেবে। শামলাহু ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দারা লাহু, এবং সে দুনিয়াতে ততটুকুই পাবে যতটুকু তার অদৃষ্টে লেখা ছিল, এর বেশি নয়। তো সুখী হওয়ার জন্য আমাদের যে গুণটা অর্জন করতে হবে, দ্বিতীয় গুণ, সেটা হলো আমাদের লাইফকে আখেরাত কেন্দ্রিক বানাতে হবে। মূল লক্ষ্য আখেরাত। যে এইটা আমাদের দুনিয়া, আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই করি না কেন, এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে। আমার ফুল লাইফ, আমার অসীম জীবন হচ্ছে পরকাল। পরকাল কেন্দ্রিক যদি আমরা আমাদের কদম বাড়াতে পারি, আমরা আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ফেলাতে পারি, তাহলে দুনিয়ার জীবনটাও আমাদের সুখী হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, সুখী হওয়ার জন্য 3 নম্বর উপায় হচ্ছে ইলম ও জিকির। কিসের জ্ঞান থাকতে হবে? কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে, আর আল্লাহ পাকের জিকির করতে হবে। যার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান যত বেশি আছে, খোঁজ নিয়ে দেখেন আল্লাহ পাক তাকে দুনিয়াতে তত বেশি সুখী বানাইয়াছেন। যদিও আপনি দেখেন অভাব, কিন্তু খোঁজ নিয়ে দেখেন অট্টালিকা বড় বড় এমপি মন্ত্রীর চেয়েও ওই আল্লাহর আলিম বান্দা বড় সুখে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বড় সুখী আছে। যার যত দিনের এলেম আছে সে তত বেশি সুখী, যে যত বেশি আল্লাহর জিকির করে সে তত বেশি সুখী। কার কথা? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে তার সুখ কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম, ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত হয়। জেনে রেখো, অন্তর সমূহ জিকির দ্বারাই প্রশান্তি হয়। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্তর সমূহ জিকির দ্বারাই প্রশান্ত হয়। একটু পরীক্ষা করেন না, পরীক্ষা করেন না। জীবনে তো বহু কাজ করছেন, সকাল সন্ধ্যা একবার একত্রে বসেন, বসা গভীর চিন্তে আল্লাহর জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিন যে পরিশ্রম করেছেন, যে দুশ্চিন্তা, যে একটা টেনশনের প্রভাব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই আপনার সেই টেনশন এবং পেরেশানি দূর করে অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। পরীক্ষা করেন, আপনি জিকির করে করে দেখেন, দেখবেন যে আপনার ভিতরে যে একটা টেনশন ফিল করছিল সেটা পরিষ্কার হয়ে যাবে, আপনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি এসে যাবে। অভ্যাস করেন, কন্টিনিউ চালিয়ে যান, শান্তি পাবেন। কি পাবেন? সুখ আসবে, শান্তি আসবে। তো একটা হলো জিকিরের মাধ্যমে সুখী হওয়া যায়, যে যত বেশি জিকির করবে আল্লাহ পাক তাকে তত বেশি সুখী বানাইয়া দেবে। আরেকটা কি? যার মধ্যে যত বেশি দ্বীনের ইলম থাকবে আল্লাহ পাক তাকে তত বেশি সুখী বানাইয়া দিবেন। হাদিসের মধ্যে আছে, ওয়ামাস্তামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো দল বা গ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর সমূহের মধ্যে কোনো একটা ঘরে সমবেত হয়, আল্লাহর ঘর সমূহের কোনো একটা ঘরে কোনো দল যদি সমবেত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনাল কিতাবাল্লাহ, এবং আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআনুল কারীম, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআন পরস্পরে চর্চা করে, কোরআনের ইলম নিয়ে পরস্পরে চর্চা করে,
তাহলে কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের উপর অবশ্যই প্রশান্তি নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দল যদি আল্লাহর ঘর সমূহে যে কোনো এক ঘরে বসিয়া কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ জিকির, আর যদি ওই তাদারাসুনা বাইনাহুম, পরস্পরে যদি কোরআনের আলোচনা করে, কোরআন বিষয়ে কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, অনুবাদ, হ্যাঁ, এগুলো যদি আলোচনা করে, চর্চা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অবশ্যই প্রশান্তি নাজিল হয়। আর কি হয়? ওয়া গাশিয়াতুহুমুর রহমান, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রহমত তাদের উপর কি হয়? ওয়া গাশিয়াতুহুমুর রহমা, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হয়ে যায়। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং রহমতের ফেরেশতা তাদের কাছে এসে ধরনা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুম ফি মান ইনদাহু, সুবহানাল্লাহ পড়েন। এবং আল্লাহ পাক তার নিকটে যারা যারা আছে তাদের কাছে ওই ব্যক্তিদের ব্যাপারে প্রশংসা করতে থাকে। আল্লাহর নিকটতম ফেরেশতা যারা আছে, হ্যাঁ, তাদের কাছে বসে গল্প করে আল্লাহ, হ্যাঁ, প্রশংসা করতে। দেখো একুরসালি বাজার মসজিদে আমার কোরআন তেলাওয়াত হচ্ছে এবং আমার কোরআনের এলেম চর্চা হচ্ছে, এজন্য তা ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করে। অতএব দেখা গেল যে যত বেশি জিকির করবে তত বেশি সুখী হবে, দ্বীনের এলেম যে যত বেশি চর্চা করবে তত বেশি সুখী হবে। আপনি সুখী হতে চাইলে জিকিরে অভ্যস্ত হন, আপনি সুখী হতে চাইলে দ্বীনের কোরআন হাদিস খোলেন, দ্বীনের এলেম চর্চা করতে থাকেন, সুখ আপনার কাছে এসে ধরা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 নাম্বার হচ্ছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুখ পেতে চাইলে দোয়া করতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যদি হতাশায় ভোগেন, দুশ্চিন্তায় ভোগেন, বিপদে আপদে পড়েন, আর এই বিপদে আপদে আপনি ছুটে চলছেন চতুর্দিকে, কিন্তু আপনার নিরাশায় কোনো ভরসা পাচ্ছেন না, আপনি একাগ্র চিত্রে বসে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে আনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আমি সব দরবার থেকে এখন ফেরত আসলাম, কেউ আমাকে সহযোগিতা করলো না, কিন্তু আমি বাস্তবেই বিপদে আছি। রব্বুল আলামিন, আপনি তো আসমান ও জমিনের মালিক, আপনি আমার জীবনের মালিক। আল্লাহর কার কাছে যাব? এখন সকল ফরিয়াদ আমি আপনাকে জানাচ্ছি, আপনি আমার বিপদগুলো দূর করে দেন। আপনি এটা জানান, দেখবেন আপনার ভিতরে একটা প্রশান্তি, আপনার টেনশন দূর হতে থাকবে, আর আপনার ভিতরে শান্তি চলে আসবে, সুখ সমৃদ্ধি চলে আসবে। অভ্যাস করেন। যখনই বিপদে পড়বেন, যখনই টেনশনে পড়বেন, যখনই হতাশায় ভুগবেন, কোনো সমস্যায় পড়বেন, তো মোনাজাত করেন কার দরবারে? জোরে বলেন, ফরিয়াদ জানাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। নবীজি এমন অনেক দোয়া শিখাই দিয়েছেন, এইগুলো তো আজকে জুমায় আমি আজকে আপনাদের সামনে বলতে পারবো না। অনেক দোয়া শিখাই দিয়েছেন যে বিপদে পড়লে আপনি কার কাছে ফরিয়াদ জানাবেন? আল্লাহর কাছে। একটা দোয়া বলি, একটা দোয়া আজকে আপনাদেরকে বলি। যদি আপনাদের দোয়ার দরকার থাকে, আসেন, সময় সুযোগ আমি আপনাদেরকে লিখে দেব। এই দোয়াগুলো বিপদে পড়লে আল্লাহর কাছে পড়তে হয়। তো একটা দোয়া আমি নবীজি যে দোয়াগুলো পড়ছেন তার একটা দোয়া পড়ি, আমার সঙ্গে পড়েন সবাই। আল্লাহুম্মা, পড়েন, ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল ইজ্জি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল ইজ্জি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাআদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। দোয়া শিখবেন এগুলো। এর অর্থ কি? অনুবাদ কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল ইজ্জি ওয়াল কাসলি ওয়াল বুখলি। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে আশঙ্কা থেকে, আপনি আমাকে আফসোস থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, কার্পণ্যতা থেকে, কাপুরুষতা থেকে এবং ঋণের ভার থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন না? মুক্তি দাও। কার কাছে চাইলেন আপনি? আচ্ছা দেখেন তো, মানুষের জীবনে দুনিয়াতে অশান্তির মূল এই কয় জিনিস না? মানুষের সংকট হয়, সে কি হবে? হয় কোনো আশঙ্কায় ভুগতেছে, অথবা আফসোস করতেছে, অথবা তার মধ্যে অক্ষমতা দেখা গেছে, অথবা তার মধ্যে অলসতা, অথবা তার মধ্যে কার্পণ্যতা, অথবা তার মধ্যে কাপুরুষতা মনোভাব, অথবা সে অনেক ঋণের মধ্যে জড়িয়ে গেছে। আল্লাহর কাছে এই সমস্ত বিষয় থেকে আপনি পরিত্রাণ চান, আপনি মুক্তি চান।
আল্লাহ পাক সকল অবস্থায় সাহায্য করতে পারেন তিনি কে? জোরে বলেন, যিনি সাহায্য করতে পারেন তিনি কে? আল্লাহ। আপনার পর্যায়ে যেই হোক আল্লাহ সাহায্য করবে। অতএব কারণে 4 নাম্বার, সুখী হতে চাইলে 4 নাম্বার উপায় হচ্ছে কি? জোরে বলেন, দোয়া করা, আল্লাহর দরবারে ফরিয়াদ করা। যত বেশি দোয়ার অভ্যস্ত করবেন আপনি জগতের মধ্যে তত বেশি সুখী মানুষে পরিণত হবেন। সুবহানাল্লাহ। দোয়া করতে হবে। দোয়া করার জন্য হুজুরক ডাকে খানা খেলেই তো হবে নাকি? বলেন বলেন, খানা খাওয়া লাগবে, আঞ্জাম করতে হবে, কিচ্ছু লাগে না। ভুলে যা আপনি যেখানে যেই অবস্থায়, কর্মসংস্থায়, বাড়িতে, ঘরে বসে যেখানেই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আপনার কাঁধ থেকে অনেক বড় বোঝা যেন পড়ে যাবে, আপনার শরীরটা অনেক সুন্দর লাগবে, আপনার মনটা অনেক স্বচ্ছ লাগবে। আপনি দোয়া করবেন। তাহলে সুখী হওয়ার জন্য 4 নাম্বার উপায় হচ্ছে দোয়া করা। নাম্বার 5 নাম্বার হচ্ছে ছোট বড় সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকা। শিরিকের জামলায়, শিরিকের জালের মধ্যে যদি ফেটে যান, আপনার জিন্দিগিতে সুখ আসবে না। আপনার জিন্দিগিটা বিশৃঙ্খলা এবং কষ্ট এবং অন্ধকারের মধ্যে, আধারের মধ্যে ডুবে যাবে। শিরিক থেকে আপনাকে কি করতে হবে? নিজের ঈমান রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান এনেছে, ভালো করে শুনেন, যারা ঈমান এনেছে আর তার ঈমানটাকে মিশ্রিত থেকে হেফাজত রেখেছে, জুলুম মিশ্রিত থেকে হেফাজত রেখেছে। জুলুম মানে ছোট বড় যত প্রকার অন্যায়, আর সবচাইতে বড় জুলুম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই শিরক থেকে, জুলুম থেকে নিজের ঈমানকে পৃথক রাখছে, মিশায় নাই। কি হবে? উলাইকা লাহুমুল আমনু, এই ব্যক্তিদের জন্য হচ্ছে নিরাপত্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে নিরাপত্তা অর্জন করতে পারবে, তারাই শান্তিতে থাকতে পারবে, তারাই আরাম আয়েশের মধ্যে থাকতে পারবে। আর কি? ওহুম মুহতাদুন। জেনে রাখো, এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত দল, এরাই হেদায়েতপ্রাপ্ত দল। একটা কথা, আপনার ঈমানকে তাওহীদ আর শিরক উভয়ের মাঝে মিশাল করা যাবে না। ঈমানকে একবারে পরিপূর্ণ তাওহীদের পথে পরিচালিত করতে হবে। শিরকের ছোট বড় সকল শিরক থেকে ঈমানকে যদি আপনি হেফাজত রাখতে পারেন, আপনি সুখী হতে পারবেন। শিরক কি, তাওহীদ কি, এই বিষয়গুলো আলেম ওলামাদের কাছে বুঝিয়ে নেবেন। 5 নাম্বার সুখী হওয়ার উপায় হচ্ছে নিজের ঈমানকে জুলুম থেকে, নিজের ঈমানকে শিরিক থেকে হেফাজত করতে হবে। 6 নাম্বার সুখী হওয়ার জন্য 6 নাম্বার উপায় হচ্ছে তাকওয়া। জোরে বলেন, নাম কি? তাকওয়া। যার ভয় যত বেশি সে সুখী তত বেশি, যার ভয় নাই তার ভিতরে সুখও নাই। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার জীবনেও আপনি দেখবেন, আপনি ভয় ভীতি থাকবেন তো আপনার মাঝে সুখ থাকবে, আর ভীতিহীনভাবে আপনি বেপরোয়া জীবনযাপন করবেন তো আপনার আজ মাথা ফাটবে, কাল পা ভাঙবে, পরশু দিন অ্যাক্সিডেন্ট, তারপরের দিন আপনি জেলখানায়, এদিন ওখানে সেদিন সেখানে। বেপরোয়া জীবন যাপন করা যাবে না। অর্থাৎ আপনার ভিতরে ভয় থাকতে হবে। যার ভয় যত বেশি তার সুখ তত বেশি। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ কি দিবে আপনাকে জানেন? কি দিবে? আল্লাহকে ভয় করলে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পথ খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য কোথা থেকে পথ খুলে দেবেন সে বুঝতেই পারবে না। আর কি? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক তার জন্য তার রিজিকের উৎস এমন জায়গা থেকে রিজিকের উৎস বানাইয়া দেবেন সে কল্পনাও করতে পারে নাই। যেই অভাবের কারণে, যেই রিজিকের পিছনে তুমি দূর করে খুঁজছো, দূর করে বেড়াচ্ছ, আল্লাহকে ভয় করলে আল্লাহ কোথায় থেকে তোমাকে রিজিক দেবে সেটা তোমার কল্পনাও থাকবে না। বাস্তব কথা, আমি আমার লাইফেও দেখেছি। যদি আল্লাহকে আপনি ভয় করতে পারেন তো বিপদের সময় পথ বাহির করে দেবেন কে?
জোরে বলেন, পথ তৈরি করে দেবেন কে? যত বড় বিপদ হোক এই বিপদের রাস্তা বানাইয়া দেবেন কে? ওই যে মুসা আলাইহিস সালামের দল, মহা বিপদ, ডানে বামে শূন্য, ফেরাউনের সামনে বিশাল লোহিত সাগর, পথ নাই, কিন্তু ভয় করেছিলেন কাকে? আল্লাহকে। পথ সৃষ্টি হয়েছে 12টা। জোরে বলেন, কয়টা পথ সৃষ্টি হয়েছে? 12টাই। এখনো আপনি দুনিয়ার জীবনে আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি, একমাত্র আল্লাহর প্রতি ভয় থাকে, তাহলে যত বিপদ হোক না কেন, চোর ডাকাত বদমাশ শত্রু এবং প্রশাসনিক যত প্রকার ঝামেলা থাকে, সব থেকে নিরাপত্তা দেবেন কে? জোরে বলেন, কে? আল্লাহ। আর রিজিকের চিন্তা আপনি করবেন না, না না, আপনি রিজিকের চিন্তা করবেন না। এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারেন নাই যে এই জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সুখী হতে চাইলে আল্লাহকে ভয় করা লাগবে। জোরে বলেন, ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে সে তত বেশি সুখী। নাম্বার গেল 6। নাম্বার 7, আল্লাহ পাক যা দিয়েছেন 7 নম্বর উপায় সুখী হওয়ার জন্য, 7 নম্বর উপায় আল্লাহ পাক যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। আপনি যদি তাতে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে অর্ধেক সুখ আপনি ক্রয় করে ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের লাইফে সুখী হওয়ার জন্য মানুষ যত চেষ্টা করে, আর আপনি অত চেষ্টা করেন কেন? আপনার যা দিয়েছেন আপনি সন্তুষ্ট হন তো। আপনি সন্তুষ্ট হলেন তো আপনি সুখী হওয়া শুরু হয়ে গেল আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। সুখী হওয়া শুরু হয়ে গেল। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। আল্লাহর রাসূল বলছেন যে অভাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুখী, সম্পদশালী হওয়া, সম্পদের আধিক্যতার কারণে মানুষ সুখ অনুভব করবে এটা বিষয় নয়, মানুষ অভাব মুক্ত মনে করবে এটা বিষয় নয়, বরং তার অন্তরের অভাব মুক্ততার কারণেই মানুষ অভাব মুক্ত হয়। যেরকম সুবহানাল্লাহ। সম্পদের অভাব মুক্ত হওয়ার কারণেই মানুষ অভাব মুক্ত হয় না, অন্তরের চাহিদা কম হওয়াতেই মানুষের অভাব মুক্ত হয়। অন্তরের চাহিদা যদি আপনার এমন থাকে একবারে কুল কিনারাহীন, আপনি জিন্দিগিতেও সুখী হতে পারবেন না। নবীজি বলছেন এই যে অন্তর যদি আপনার কারো মুখাপেক্ষী না থাকে আপনি সুখী, আর সম্পদ যতই বেশি হোক আপনি সুখী হতে পারবেন না। নাম্বার 8, সালাত। সালাত কয় হুজুর কোন কি? এত কাজ কাম ভেজাল বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে হয়? কয় হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে আপনি আসা অভ্যাস করেন, দেখবেন যে আপনি সুখী হওয়া শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা না বন্ধু, এটা আমি একটুকু বাড়াইয়া বলতেছি না। সালাত হচ্ছে আপনার সুখ। নবীজি কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার চোখের শীতলতা নামাজের ভিতরে, সালাতের ভিতরে রাখা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। চোখের শীতলতা কি? মনের শান্তি, চোখের শীতলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান্তিগুলো রেখেছেন কোথায়? জোরে বলেন, কোথায় রেখেছেন? সালাতের মধ্যে মনের শীতলতা, চোখের শীতলতা রেখেছেন আল্লাহ। সালাত অন্য আয়াতের মধ্যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মধ্যেই আল্লাহর সহযোগিতা চাও। অসংখ্য আয়াত আছে ভাই এই ব্যাপারে। সালাত আদায় করলে আপনি সুখী হবেন। তো নাম্বার গেল 8। নাম্বার 9, সেবায় আত্মনিয়োগ করেন। সেবায় আত্মনিয়োগ যারা করে তারা সুখী হতে পারে। একটা হাদিস বলার সময় নাই, নবীজি বলছেন, হাদিসে এসেছে যদি কোনো মানুষ কোনো ব্যক্তির পাশে দাঁড়ায় বিপদে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাশে দাঁড়াবে। যেরকম সুবহানাল্লাহ। তার বিপদ মুক্ত করে দেবে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কারো ঋণ পরিশোধ করে দেয়, ঋণ সহজ করে দেয়, আমার কাছে আপনি টাকা পান কিন্তু আপনি পাচ্ছেন না দিতে, আমি অবকাশ দিলাম আপনাকে মোহলত দিলাম, সহজ করে দিলাম, ভাই দেখ ঠিক আছে আবাদ সুবাদ কর, আরও ভালোভাবে চাকরি বাকরি কর, একটু সুস্থ হয় এরপরে আমাকে দে, এই যে আমি সহযোগিতা করলাম, আল্লাহর রাসূল বলছে এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন পুরস্কার দেবে সেটা কল্পনাও করতে পারেনি। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আত্মনিয়োগ করা কিসে? সমাজ সেবায়, মানুষ সেবায়, সেবার কাজে আত্মনিয়োগ করলে আপনি সুখী হতে পারবেন। আপনি সেবা করা শুরু করেন, পরোপকার করা শুরু করেন, দেখবেন আপনার ভিতরে একটা প্রশান্তি, একটা আনন্দ, উৎফুল্ল সবসময় বিরাজ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নাম্বার 10, সৎ সঙ্গে থাকা। আপনি ভালো মানুষের সঙ্গে থাকবেন, উঠা বসা করবেন, আপনি সুখী হতে পারবেন। আমি আর লম্বা কথা বললাম না যেহেতু সময় কম। মোট কথা আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো জানালাম, সুখী হওয়ার উপায়
উপায় কয়টি? জোরে বলেন, সুখী হওয়ার উপায় কয়টি? নাম্বার 1 ঈমান আনা, নেক আমল করা। নাম্বার 2 আখিরাতকে মূল লক্ষ্য বানানো। নাম্বার 3 যার যত বেশি ইলম আছে তার তত বেশি সুখ আছে, যে যত বেশি জিকির করে তাই তত বেশি সুখী। নাম্বার 4 যে যত বেশি দোয়া করতে পারে তত বেশি সুখী হয়। নাম্বার 5 শিরিক থেকে যে মুক্ত থাকে সে সুখী হয়। নাম্বার 6 তাকওয়া অর্জন করে, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি সুখী হয়। নাম্বার 7 আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকলে আপনি সুখী হবেন। নাম্বার 8 সালাত অভ্যস্ত হন, সালাত আদায় করা শুরু করেন, আপনি সুখী হবেন। নাম্বার 9 সেবায়াত বিনিয়োগ করলে মানুষ সুখী হয়। নাম্বার 10 সৎ সঙ্গে থাকলে মানুষ সুখী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত হচ্ছে সুখী হওয়ার পথ। ইনশাআল্লাহ আমরা সুখী হওয়ার জন্য অন্য দিক দৌড়াদৌড়ি না করে কোরআন এবং হাদিস আমাদের যে মেসেজ দিলেন, আমাদের যে প্রেসক্রিপশন দিলেন, এই অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ তাআলা।